এতগুলো ওষুধের বড়ি এখানে কেন? কিসের ওষুধ এগুলো? তার মানে কি মান্ডবী ওষুধগুলো খায়নি? তোকে ওখানে যেতে কে বাধ্য করেছিল? আর কে বুদ্ধি দিয়েছিল যে আমাকে এড়িয়ে ওখানে যেতে হবে? ওই ম্যান্ডি মানে মান্ডবী আমাকে যেতে বলেছিল। মান্ডবী করতে পারে, কারণ ঋতুপর্ণার ওই অপহরণের পেছনে তো মান্ডবীই ছিল। এটাও তার মানে মান্ডবীর শয়তানি। মান্ডবী ঘুমের ওষুধ খায়নি, এমনি খালি প্যাকেট রেখে আমায় জব্দ করতে চাইছে, অভিনয় করছে। হ্যাঁ, আপনাকে আমি লোকেশন পাঠাচ্ছি, ওখানে চলে আসুন। আমি পাঠাচ্ছি দিদি, 10-15 মিনিটে অ্যাম্বুলেন্স আসছে। আমি লোকেশন পাঠাচ্ছি। ম্যান্ডি হোল্ড অন, আর 10 মিনিট জাস্ট হোল্ড অন ম্যান্ডি। আমি কিন্তু একটা টোটকা বলতে পারি। শাট আপ, জাস্ট শাট আপ। তোকে বিয়ে করেছি মানে তুই আমার বন্ধুদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবি, তার অধিকার কেউ দেয়নি তোকে। চুপ কর। ওয়েল ডান এভি, আমার উদ্দেশ্য সফল হয়েছে। মিস গোবর দেবী, তোর আর এভির বিয়েটা আমি মানি না। ঠিক এভাবেই আমি তোদের কোনোদিন এক হতে দেব না। কথাগুলি তুমি কিছু মনে করো না, অগ্নিবর এখন মাথার ঠিক নেই। কথাগুলি শোনো। ম্যান্ডি, না না স্যার, এই অবস্থায় কি কেউ মাথা ঠিক রাখতে পারে? স্যার আমি বলছি যে অ্যাম্বুলেন্স আসার আগে যদি একটা টোটকা না দিতে পারি আর যদি মান্ডবীর কিছু হয়ে যায়, আমরা কিন্তু নিজেদের কাউকে ক্ষমা করতে পারবো না। তাই বলছি একটা টোটকা, মানে আপনি যদি অনুমতি দেন তাহলে আর কি। আমি তোমাকে অনুমতি দিলাম, কথাগুলি তুমি ব্যবস্থা করো। তোমার টোটকার ওপর আমার ভরসা আছে। আমাকে শশীভূষণও বলেছে, আমি অনেকের মুখ থেকে শুনেছি। তাছাড়া সব থেকে বড় কথা, তুমি তো একবার আমার অম্বলের ব্যাপারে টোটকা দিয়েছিলে, কাজ হয়েছিল। তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমি অগ্নিবকে বুঝিয়ে বলবো। এবার দেব মহা ঔষধি, সব বিষ বের করে দেবে। বেশ, আমিও মজা দেখাচ্ছি মান্ডবীকে। এবার এই নিম পাতা দিয়েই মান্ডবীকে সোজা করতে হবে। অমন একটা বয়স্ক মানুষ বাড়িতে, স্বপন স্যার তার কথা পর্যন্ত ভাবলো না। কি বদমাইশ মেয়ে রে বাবা। স্যার একটু। কি হলো? কি আমি বারণ করলাম না? নিজেকে ডাক্তার ভাবিস? জুনি, ঋতু এদিকে আয় তো। আমি কিন্তু বারণ করছি, এসব একদম ভাবি না ম্যান্ডিকে। অগ্নিবক, তুমি রাগ করো না, আমি ওকে বলেছিলাম একটা টোটকা আনতে। স্যার ও আপনাকেও ইনফ্লুয়েন্স করে দিয়েছে? স্যার আমি বলছি এইসব করার কোনো দরকার নেই, এক্ষুনি অ্যাম্বুলেন্স চলে আসবে, সব ঠিক হয়ে যাবে। অগ্নিবক শোনো, সত্যি ও ভালো টোটকা দেয়। তাছাড়া অ্যাম্বুলেন্স আসতে তো এখনো 10-15 মিনিট বাকি আছে, তার মধ্যে কিছু হয়ে গেলে কি হবে? শোন না বিগ্রহ, একবার ট্রাই করে দেখা উচিত, মানে দেখা যেতে পারে। আসলে ও নিজে এতগুলো ওষুধ খেয়েছে তো, অবস্থা কিন্তু ঠিক না, এটা ভালো নয়। আমি তো সেই কথাই বলছি। জুনি, ঋতু তোরা একটু মান্ডবীকে তুলে ধর, আমি ওর মুখে রসটা একটু দিয়ে দিই। আয়। এই রে, নো নো নো, মিস গোবর দেবী যে আমায় কি খাওয়াবে, সত্যি সত্যি বিষ খাইয়ে দেবে না তো? আমি ওকে একদম বিশ্বাস করি না। কেন যে ওর সঙ্গে এলো, ভাল লাগে না। কি হচ্ছে নাকি এটা? কি করছিস তোরা? এই মিস গোবর দেবী, তোরা কেউ কিছু বলছিস না কেন? কিছু বল। ম্যান্ডি এরকম একটা অবস্থা, ওর মধ্যে ডাক্তারই দেখাচ্ছ? কি দে তো। এই কি খাওয়ালি রে তুই আমাকে?
আর দাদাই, তুমি ওকে বললে এটা দিতে। এই দাদাই দিতে বললো মানে? তুই শুনতে পেয়েছিস দাদাই কি বললো? দেখেছেন তো স্যার, মান্ডবীকে ঘুমের ওষুধটা কিন্তু খুব একটা কবজা করতে পারেনি। এই নিম পাতা খেতে না খেতেই কেমন জ্ঞান ফিরে এলো। মান্ডবী, বমি করবি? আমি বমি করব না। তাহলে জল, জুনি ওকে একটু জল দে শিগগির। বললাম তো খাবো না। তাই বলে হয় নাকি? জুনি ওকে জল দে, জল দে ওকে। না, আমি জল খাবো না। মান্ডবী, মান্ডবী, তুই ঠিক আছিস দিদি ভাই? হ্যাঁ দাদাই, ঠিক আছি। অ্যান্ডি, তুই তো এক্ষুনি সেন্সলেস হয়েছিলি। তোর জন্য অ্যাম্বুলেন্স ডাকলাম আমরা, তুই হঠাৎ করে উঠে গেলি। আমি কি করব? কি একটা নিম পাতার জুস তেতো মার্কা খাওয়ালো। নানা পাচক মশাই, আপনি এত কিছু নিয়ে চিন্তা করবেন না। কি জানেন তো, আপনারা ওইসব কায়দার খাবার দাবার বানান তো, তাই হয়তো জানেন না যে আমাদের দেশের পাচন টাচনের কত গুণ, কত ক্ষমতা। এই যে দেখছেন পাচন, এটা পেট থেকে সমস্ত বিষ বের করে দিতে পারে। তোকে আমি ছাড়বো না মিস গোবর দেবী। তেতোই হলো আসল ওষুধ, বুঝতে পেরেছেন? স্বপন স্যারের সামনে যদি সত্যিটা আসে, তাহলে এই সন্তান সম ছাত্রছাত্রীদের কাছে ওনার মুখটা কতটা নিচু হবে সে ধারণা আছে কারোর কাছে? হ্যালো, বলছি তোদের বাসর ঘরে কি হয়েছে রে? নূপুর কি সব বলছিল, মান্ডবী নাকি ঘুমের ওষুধ খেয়েছে, কি হয়েছে? না না, ও ঠিকই আছে, আমরা এখানেই এসেছি। ওই কথাগুলি ওকে আবার একটা কি নিম পাতার রস নাকি খাওয়ালো, ঠিক আছে ও। কথা মান্ডবীকে নিমের রস খাইয়েছে? আর অদ্ভুতভাবে কথা গেল কেন? মা, আমি পরে ফোন করছি, এখন বিগ ব্রোয়ের সঙ্গে থাকাটা দরকার। হ্যাঁ শোন না, কি আর অন্যকে আমি জন্ম দিয়েছিলাম তো, মাঝে মাঝে অদ্ভুত লাগে। এত অগ্নি নেওয়াটা কি করে হলো কে জানে। বাট মান্ডবী তো বেশ কাজের মেয়ে। একটু বুঝে শুনে ওকে পা ফেলতে হবে। ডোন্ট ভ্যারি মান্ডবী, কাঁচা মাথা তো, তোমাকে পাকা করার দায়িত্ব আমি নিলাম। মান্ডবী যখন এখন ঠিক আছে, তোমরা বরং রওনা হয়ে যাও। এরপর তো তোমাদের গোবরডাঙ্গা ফিরতে হবে, তাই না? কাল সকালে আবার বাসি বিয়ে, তারপর বরকনেকে নিয়ে আবার গৃহবাড়িতে ফেরা। আমি তিমিরকে ফোন করে বলে দেবো এখানে সবকিছু ঠিক আছে। হ্যাঁ তাই ভালো বিগ ব্রো, চল বেরোই। কি যে হলো এই শুভ দিনে, তোমরাও বিড়ম্বনায় পড়লে, আর আমিও দিদিভাইকে নিয়ে। কিসের শুভ দিন স্বপন স্যার? আজ HOF আমার গলায় তার একটা লয়াল স্পাইকে ঝুলিয়ে দিলেন। এই যা, কিছু দরকার পড়লে ফোন করবেন স্বপন স্যার। কি হলো বলতো অর্ণা? ম্যান্ডে কি বিগ ব্রোকে ভালো ভালোবাসে নাকি? হঠাৎ করে এরকম কেন বলে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি জানি, কিছুই তো আমিও বুঝতে পারছি না। যাই হোক, চল স্যার। কথাগুলি গুহ, এতে তো তোমার খারাপ লাগার কথা নয়। এই বিয়ে তো আসল বিয়ে নয়, সেটা তুমি খুব ভালো করে জানো। আর এটাও জানো যে পাচক মশাই কোনোদিনই তার কর্তব্য পালন করবেন না, আর কোনোদিনই তুমি তার মনের মানুষ হয়ে উঠতে পারবে না। তাহলে মান্ডবী আর পাচক মশাইয়ের মধ্যে যদি কিছু থেকেও থাকে, তাতে তো তোমার বিচলিত হওয়ার কথা নয়। কথাকলি গুহ, আমার প্রিয় ভাগ্নিটিকে তোমার হাতে তুলে দিলাম বাবা, ওর একটু খেয়াল রেখো।